আলোচ্য বিষয় কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া লাভ করা যায়। প্রিয় উপস্থিতি, ভেবে দেখুন, এই পৃথিবীতে যদি আপনার আমার জন্য এমন একজন মানুষ থাকতো যার একটি দোয়া আপনার আমার জীবন বদলে দিতে পারে। ভেবে দেখুন, যার দোয়ার মাধ্যমে অন্ধ দৃষ্টি ফিরে পেতে পারে, মৃত জিনিস জীবিত হতে পারে, বরকতের দরজা খুলে যেতে পারে, আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে পারে, জাহান্নামের দফতর থেকে নামটা কেটে গিয়ে জান্নাতি দফতরে লিপিবদ্ধ হতে পারে। এরকম একজন মানুষ যদি আপনার আমার জীবনে থাকতো তাহলে কতই না ভালো হতো। কে এরকম মানুষ? এই মানুষ আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার দোয়াতেই এই সব কিছু পরিবর্তন হতে পারে বা পারত। যিনি মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমার জন্য উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত এই কথাগুলো বলে যিনি কেঁদেছেন, যিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আমরা পৃথিবীতে কত কিছু পাওয়ার জন্যই না দৌড়াই, কত মানুষের নেক নজর পাওয়ার জন্য দৌড়াই, কত মানুষের রিকমেন্ডেশন, কত অফিসারের কাছে আমরা দৌড়াই যাতে তার কাছ থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আমরা লাভ করতে পারি। কিন্তু আমরা কি কখনো সেই রাসূলকে পাওয়ার চেষ্টা করেছি, সেই রাসূলের দোয়া পাওয়ার চেষ্টা করেছি, যে রাসূলের দোয়ার মাধ্যমে আপনার আমার জীবনের এই আমূল পরিবর্তনগুলো আসতে পারে? করি নাই। আমরা কখনো এরকম করি নাই, অথচ এই পৃথিবীতে আপনার বিভিন্ন সময় যাবতীয় অশান্তি, যাবতীয় দুঃখ দুর্দশা আপনার আমার সৃষ্টি হয়। এই যাবতীয় দুঃখ দুর্দশার প্রশান্তি এবং সমাধান এটি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ভিতরে রেখেছেন। রাসূল যদি দোয়া করেন বা রাসূলের দোয়া যদি আপনি পেয়ে যান, তাহলে আপনার এমন প্রশান্তি লাভ হবে যেই প্রশান্তিতে পৃথিবীর যাবতীয় দুঃখ দুর্দশা কষ্ট এগুলো আপনার আমার লাঘব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম। হে রাসূল, আপনি আপনার সাহাবায়ে কেরামদের জন্য আপনি দোয়া করুন, তাদের জন্য দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুন লাহুম, নিঃসন্দেহে তাদের জন্য আপনি যদি দোয়া করেন তাহলে তাদের প্রশান্তির কারণ হবে, তারা প্রশান্তি লাভ করবে, সুতরাং আপনি তাদের জন্য দোয়া করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করতেন, সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করতেন। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা তিনি বলেন, নবীজির কাছে যখন কোনো মানুষ সাদাকার সম্পত্তি নিয়ে আসতো, যাকাতের সম্পত্তি নিয়ে আসতো, তখন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আলি ফুলান, আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান। হে আল্লাহ, অমুক ব্যক্তির উপরে আপনি রহম করুন, অমুক ব্যক্তির উপরে আপনি দয়া করুন। নবীজি দোয়া করে দিতেন। সাহাবে আব্দুল্লাহ ইবনে আবি আওফা তিনি বলেন, আমার পিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদাকা দান এবং যাকাতের সম্পদ নিয়ে আসলো, তখন রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি আওফা। হে আল্লাহ, আপনি আবি আওফা, আবু আওফা পরিবারের মধ্যে আপনি রহম করুন, আপনি দয়া করুন, আপনি রহমত করুন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের জন্য বিভিন্ন কারণে দোয়া করতেন। যখনই কোনো দোয়ার কোনো কারণ তিনি পাইতেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের জন্য তিনি দোয়া করতেন। তিনি
দোয়া করেছিলেন সাহাবী হযরতে আমির মুআবিয়া, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হদি হাদিয়াম মাহদিয়া, হে আল্লাহ আপনি এই মুআবিয়াকে তাকে হেদায়েতের পথ, হেদায়েত দাতা তৈরি করে দেন, যার মাধ্যমে মানুষ হেদায়েত পাবে। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তিনি দোয়া করলেন, আপনি আমিরে মুআবিয়াকে, এই মুআবিয়াকে এমন একজন ব্যক্তিতে পরিণত করেন যাতে সে অন্য মানুষের হেদায়েতের কারণ হয়ে যায়। প্রিয় উপস্থিতি, অথচ এই মুআবিয়া তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে শপথ করেছিলাম আমার হাতে যতগুলো আঙ্গুল আছে এই আঙ্গুল সমপরিমাণ আমি শপথ করেছিলাম যে আমি কোনোদিন আপনার সামনে আসব না, আপনার সামনে আমি আসব না, এই শপথ করেছিলাম, কিন্তু আমি এসেছি। আচ্ছা, এসেছে যেহেতু আপনি আমাকে বলে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোন জিনিসের মাধ্যমে প্রেরণ করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলে তেনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমাকে ইসলাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে আল্লাহ রাসূল তেনাকে কাতিবে ওয়াহী, ওহীর লেখক হিসাবে তেনাকে নিয়োগ দেন। তিনি ওহী লিপিবদ্ধ করতেন। তেনার দূরদর্শিতা, তেনার পাণ্ডিত্য, তেনার যোগ্যতা সব কিছু মিলে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান ওহী লিপিবদ্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে ওহী আসতো সেই ওহীর জন্য লেখার দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুআবিয়াকে দিলেন। আবার সেই রাসূল সেই মুআবিয়ার জন্য দোয়া করলেন, হে আল্লাহ আপনি এই মানুষটাকে হেদায়েতের জরিয়া, হেদায়েতের ওসিলা আপনি তৈরি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই করেছিলেন, কারণ রাসূলের দোয়া মিস হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই। কিন্তু আজকে সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীর একটি সম্প্রদায় আছে, শিয়া সম্প্রদায়, তারা সেই মুআবিয়াকে গালমন্দ করে, সেই মুআবিয়াকে গালি দেয়। পৃথিবীর মধ্যে যারা শিয়া আছে, বিশেষ করে বর্তমানে যে ইরান, এই আয়াতুল্লাহ খোমেনির দেশ ইরান, ইসরায়েলের সাথে যে যুদ্ধ হলো, সেই দেশ হচ্ছে পুরা শিয়া। এই শিয়া সম্প্রদায় তারা হযরত মুআবিয়াকে গালি দেয়, মুআবিয়াকে অপছন্দ করে, মুআবিয়াকে জাহান্নামী বলে, মুআবিয়ার সাথে তারা বিদ্বেষ পোষণ করে। কেন? তাদের ধারণা হচ্ছে যে এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তার নিজের পুত্রকে ইয়াজিদকে যদি ক্ষমতার মসনদে না বসাতেন, তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের রাস্তাটা তৈরি হতো না। এই যে 10ই মুহররম একটি হৃদয় বিদারক ঘটনা, এটি আছে। এই হৃদয় বিদারক ঘটনা তৈরি হতো না যদি না এই মুআবিয়া তার নিজের সন্তান ইয়াজিদকে ক্ষমতার মসনদে না বসায়। প্রিয় উপস্থিতি, এই কারণে তারা এই মুআবিয়াকে দেখতে পারে না। তারা দেখতে পারে না হযরত আয়েশাকে, তারা দেখতে পারে না হযরত আবু বকরকে, তারা দেখতে পারে না হযরত ওমরকে, তারা দেখতে পারে না হযরত উসমানকে। তারা মনে করে যে এরা হচ্ছে আত্মসাৎকারী, এরা হচ্ছে এই ক্ষমতার মসনদটাকে জবরদখলকারী। অন্যায়ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে এই ব্যক্তিরা এই খেলাফতের দায়িত্ব তারা গ্রহণ করেছেন। প্রিয় উপস্থিতি, এই কারণে এই শিয়া সম্প্রদায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া বাকি সমস্ত সাহাবায়ে কেরাম, যারা স্বনামধন্য সাহাবায়ে কেরাম,
উল্লেখযোগ্য সাহাবায়ে কেরাম, তাদের সাথে তারা বিদ্বেষ পোষণ করে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটি হওয়া উচিত যে সমস্ত সাহাবায়ে কেরাম হচ্ছে সত্যের মাপকাঠি। কোন সাহাবায়ে কেরামের সাথে বিদ্বেষ পোষণ করা ব্যক্তি কখনো মুসলিম হতে পারে না। আল্লাহ রাসূলের যতজন সাহাবী আছে, একজনকে আপনি গালি দিবেন, আপনি অমুসলিম, আপনি মুসলিম থাকতে পারবেন না। সুতরাং শিয়াদের অন্যান্য আকীদার কথা আমি বাদই দিলাম, শুধুমাত্র একটি আকীদা, তারা সাহাবায়ে কেরামদের সাথে বিদ্বেষ পোষণ করার কারণে তারা মুসলিম নয়। আমরা অনেকেই মনে করি যে ইরান মুসলিম রাষ্ট্র, ইসরায়েলকে মারতেছে, আমরা ইরানকে সাপোর্ট করি। দুই দলেই হচ্ছে জালিম। ইরানও জালিম, তারা সিরিয়া, লেবানন এবং আরো অন্যান্য জায়গার সুন্নি মুসলিমদেরকে তারা কচুকাটা করেছে, তারা তাদেরকে জবাই করেছে, তারা তাদেরকে হত্যা করেছে। এরাও হচ্ছে জালিম। ইরানও জালিম, ইসরায়েলও জালিম। তবে হ্যাঁ, বর্তমান সময়ে এই ইসরায়েল ফিলিস্তিনি এবং গাজার মুসলমানদের উপরে যে বর্বরচিত হামলা এবং নির্যাতন করছে, এগুলো আমরা সামনে দেখতেছি। যার কারণে আমাদের মনে হয় যে ইরান যে ইসরায়েলের উপর আক্রমণ করতেছে, আলহামদুলিল্লাহ ভালো, আমরা এটিকে সাপোর্ট করি। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন এক জালিমের মাধ্যমে আরেক জালিমকে ধ্বংস করে দেয়। ইরানও জালিম, ইসরায়েলও জালিম, এক জালিমের মাধ্যমে আরেক জালিমকে ধ্বংস করে দেয়। তো আমরা দুইটার কোনো দলকেই সাপোর্ট করি না, না ইরান না ইসরায়েল, দুইটাই হচ্ছে অমুসলিম, দুইটাই অমুসলিম। তবে বর্তমানে এই ইসরায়েল যেরকম ভাবে সেই গাজার মুসলিমদের উপরে নির্যাতন করছে, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজকে যদি বিশ্ব মুসলিম যদি জাগ্রত হতো, তাহলে কোনোভাবেই এই হামলা এই বাইতুল মুকাদ্দাসের মাটিতে এবং ফিলিস্তিনের মাটিতে এবং গাজার মুসলিমদের উপরে এরকম নির্যাতন কখনোই হতো না। প্রতিদিন অসংখ্য মানুষকে তারা হত্যা করছে। তাদের কাছে শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, যুবক, এগুলো কোনো কিছুই তারা দেখে না। শুধুমাত্র গাজায় যারা জন্মগ্রহণ করেছে, ফিলিস্তিনে যারা জন্মগ্রহণ করেছে, তাদের উপরে হামলা চালানোই হল। প্রিয় উপস্থিতি, অত্যন্ত দুঃখজনক সংবাদ, গতকালকেই যেটি দেখলাম, বাইতুল মুকাদ্দাস চত্বর, বাইতুল মুকাদ্দাসের যেই প্রাঙ্গণ, যেই আঙিনা, এটিকে ইসরায়েলি বাহিনী দখল করে নিয়েছে। মুসলমানদের কিবলা, মুসলমানদের দ্বিতীয় কিবলা বাইতুল মুকাদ্দাসের আঙ্গিনা, বাইতুল মুকাদ্দাসের চত্বর তারা দখল করে নিয়েছে। মুসলিমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। সেই দুবাই বলেন, সেই আরব বিশ্ব বলেন, যত মুসলিম সম্প্রদায় আছে, আজকে যদি তারা হুঙ্কার দিত, 57টা মুসলিম রাষ্ট্র, তারা আজকে খেলতামাশায় মত্ত, তারা আনন্দ এবং ফুর্তিতে মত্ত। মুসলমানদের কেবলা দখল হয়ে যায়, অথচ তারা শুধুমাত্র একটি নিন্দা বিবৃতি দিয়ে তারা ঘুমিয়ে যায়। তারা ঘুমিয়ে যায়, মনে হয় যে এতটুকুই তাদের দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম যে এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। তাহলে বোঝা যায় আল্লাহ রাসূল মাঝে মাঝেই সাহাবায়ে কেরামদের জন্য তিনি দোয়া করতেন, আর যার জন্যই তিনি দোয়া করতেন তার জীবনটা ধন্য হয়ে যেত। নবীজি দোয়া করেছেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য উহুদের প্রান্তরে। হযরতে সাদের জন্য তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা শদুদ রামিয়াতাহু ওয়া আজিব দাওয়াতাহু, হে আল্লাহ, এই সাদের তীর আন্দাজিকে তুমি মজবুত করো। সাদ যখন তীর নিক্ষেপ করবে, সেই তীর যেন লক্ষ্যভ্রষ্ট না হয়, এই দোয়া আপনি কবুল করুন। তিনি দোয়া করলেন। দেখা গেছে সাদ যেই তীরে নিক্ষেপ করত কাফেরদের বিরুদ্ধে, সেই তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হতো না।
ওয়াজিব দাওয়াতাহু, আপনি তাকে মুস্তাজাবুদ দাওয়া, আপনি তার দোয়াগুলোকে কবুল করবেন। অর্থাৎ সে যেই দোয়াই করবে সেই দোয়াই আপনি কবুল করবেন। পরবর্তীতে দেখা গেছে হযরতে সাদ যেই দোয়াই করতো আল্লাহর দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নিতেন। তাহলে রাসূল দোয়া করতেন, যার জন্যই দোয়া করতেন সেই দোয়াটি কবুল হয়ে যেত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বালক, হযরতে আনাসের মা উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চাকে নিয়ে মদিনায় রাসূলের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই আনাস হচ্ছে আপনার ছোট্ট খাদেম, আপনি তার মাধ্যমে সেবা নেবেন, আপনি তার মাধ্যমে খেদমত নেবেন। এই আনাসকে আমি রেখে গেলাম আপনার কাছে, এই আনাসের জন্য আপনি দোয়া করুন। হযরতে আনাসের জন্য তিনি দোয়া করে দিলেন, আল্লাহুম্মা কসির মালাহু ওয়া ওয়ালাদাহু, হে আল্লাহ এই আনাসের সম্পদের মধ্যে আপনি বরকত দান করেন এবং তার সন্তান সন্ততির মধ্যেও বরকত দান করেন। রাসূল দোয়া করে দিলেন। হযরত আনাস নিজে বলছেন, রাসূল আমার জন্য সম্পদ বৃদ্ধির দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করেছেন, আজকে আমি অনেক সম্পত্তির মালিক। হযরত আনাস নিজে বলেন, আল্লাহ আমার সন্তানের জন্য, আল্লাহ রাসূল আমার সন্তানাদিদের জন্য দোয়া করেছেন, আজকে আমি আমার জীবদ্দশায় আমি আমার সন্তান সন্ততি নাতি পুতির সংখ্যা হচ্ছে 125 জন। 125 জন, এত সন্তান সন্ততি আল্লাহ তাআলা বরকত দান করেছেন, সম্পদের মধ্যেও বরকত তিনি দান করেছেন। তাহলে রাসূলের দোয়া এটি গুরুত্বপূর্ণ। রাসূল যেই দোয়া করবেন সেই দোয়া আপনি পেয়ে যাবেন। সাহাবায়ে কেরাম যেই দোয়া সাহাবায়ে কেরামদের জন্য তিনি করেছেন সেই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। প্রিয় উপস্থিতি, ইসলামের প্রথম সম্মুখ যুদ্ধ জঙ্গে বদর, 2য় হিজরি 17 রমাদান যেই যুদ্ধ সংগঠিত হয়েছিল, বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধের প্রাক্কালে মুসলমানদের অবস্থা ছিল খুবই ভয়াবহ। মুসলমানদের প্রস্তুতি এবং কাফের মুশরিকদের প্রস্তুতির মধ্যে আকাশ জমিনের ব্যবধান ছিল। মুসলমানদের সৈন্যবাহিনী, মুসলমানদের অস্ত্র, মুসলমানদের প্রস্তুতি এগুলো খুব সীমিত আকারে ছিল। কাফেরদের প্রস্তুতি ছিল অন্যরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গিয়েই সাহাবায়ে কেরামদের জন্য তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নাহুম হুফাতুন, হে আল্লাহ এই যে আমার সাহাবীরা এসেছে, এই সাহাবীদের পা গুলো খালি, অর্থাৎ এত দরিদ্র যে তাদের পায়ে জুতা পর্যন্ত নেই, তাদের পা গুলো খালি। ফাহমিলহুম, আপনি তাদেরকে বাহনের ব্যবস্থা করে দেন। তারা বাহনে করে আসার মতো তাদের বাহন নেই, সেই বাহনের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা ইন্নাহুম উরাতুন, তাদের পরনে ভালো কাপড় চোপড় পর্যন্ত নেই। ফাকসুহুম, হে আল্লাহ আপনি তাদের পোশাক, তাদের পরনে পোশাকের ব্যবস্থা করে দিন। আল্লাহুম্মা ইন্নাহুম জিয়াউন ফাসবিহুম, হে আল্লাহ আমার এই সাহাবীরা তারা ক্ষুধার্ত, আপনি তাদের খাবারের ব্যবস্থা করে দিন। তাহলে কি পরিমাণ দুর্বল প্রস্তুতি থাকলে সাহাবায়ে কেরামদের এমন অবস্থা হতে পারে। মুসলমানদের সংখ্যা হলো 313 থেকে 317 জন, তাদের সংখ্যা ছিল 1000 জন। মুসলমানদের উট ছিল মাত্র 70টি, সেখানে কাফেরদের ছিল 700 জন। মুসলমানদের ঘোড়া ছিল মাত্র 3 থেকে 7টি, অথচ তাদের ছিল 70টি। প্রিয় উপস্থিতি, মুসলমানদের তরবারি ছিল না, তীর ছিল না, বল্লম ছিল না, সীমিত আকারে ছিল, তাদের ছিল অসংখ্য। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার বরকতে এমন বিজয় দান করলেন যে প্রত্যেকটা দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। মুসলমানরা 70 জন কাফেরকে হত্যা করলেন, 70 জনকে বন্দী করলেন। তাদের গনিমতের সম্পদগুলো মুসলমানরা প্রাপ্ত হলো। যাদের পরনে কাপড় ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন কাপড়ের ব্যবস্থা করে দিল। যাদের পেট ক্ষুধার্ত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধার ব্যবস্থা করে দিলেন খাবারের মাধ্যমে। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের
আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি কবুল করেছিলেন। তাহলে রাসূলের দোয়া কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি দোয়ায় কবুল করতে পারেন। সুতরাং আপনার আমার জীবনেও এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় উপস্থিতি, হযরত আবু হুরায়রা খায়বার বিজয়ের পরে অর্থাৎ 7ম হিজরির সময় এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মানে রাসূল মৃত্যুর প্রায় 3.5 বছর আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। যেই আবু হুরায়রাকে আমরা চিনি হাদিসের পাতায় পাতায় হযরত আবু হুরায়রার নাম, তিনি প্রায় 5375টি হাদিস তিনি বর্ণনা করেছেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গ পেয়েছিলেন মাত্র 3.5 বছর। এই আবু হুরায়রা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তেনার মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু তেনার মনের ভিতরে তামান্না, আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব, কিন্তু আমার মা জাহান্নামের আগুনে জ্বলবে এটি কোশ্চিন কালেও হতে পারে না। মাকে দাওয়াত দিতে থাকলেন। মা দাওয়াত তো গ্রহণ করেই না, বরং আবু হুরায়রাকে কটু কথা বলে, আবু হুরায়রার উপর রাগান্বিত হয়, আবু হুরায়রাকে দাবরানি দেয়, বাড়ি থেকে বের হয়ে যাও। আবু হুরায়রা বাড়ি থেকে বের হয়ে রাসূলের দরবারে পড়ে থাকতেন। আবু হুরায়রা নিজে বর্ণনা করেন যে আমার এমনও সময় গেছে যে ক্ষুধার যন্ত্রণায় আমি রাস্তায় পড়ে থাকতাম, ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় পড়ে থাকতাম, বেহুশ হয়ে যেতাম, অচেতন হয়ে যেতাম, আর মানুষেরা আমাকে মির্গি বেড়ামি মনে করে আমাকে জুতা দিয়ে আঘাত করত। অথচ আমার মির্গি বেড়াম নয়, বরং আমি ক্ষুধার যন্ত্রণায় আমি অচেতন হয়ে যেতাম। সেই আবু হুরায়রা আজকে কিয়ামত পর্যন্ত যতজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করবে তারা প্রত্যেকেই এই আবু হুরায়রার নামকে স্মরণ করবে। তারা বলবে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে। এই দোয়া সারা জীবনের জন্য মানুষেরা করতে থাকবে। সে আবু হুরায়রা মাকে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকলেন না। তিনি মাকে দাওয়াত দেন। একদিন সেই মা তাকেও কটু কথা বলল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও বাজে মন্তব্য করল। আবু হুরায়রা কাঁদতে কাঁদতে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, আমাকে বিভিন্ন রকম কষ্ট দেয়, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আজকে আপনার সম্পর্কে কটু কথা বলেছে যেটি আমার কোনোভাবে ভালো লাগেনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা এই আবদারকে রাখলেন। তিনি সঙ্গে সঙ্গে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করুন। রাসূল দোয়া করে দিলেন। এবার এই দোয়ার পরে আবু হুরায়রা বাড়ির দিকে যাচ্ছে, বাড়িতে চলে যাচ্ছে। বাড়িতে গিয়ে তিনি দেখলেন তার মা গোসল করতেছে। আবু হুরায়রার পায়ের ধ্বনি শুনে তার মা ভিতর থেকে বলল, আবু হুরায়রা তুমি এসেছো? বলে, জি মা আমি এসেছি। বলে, তুমি একটু অপেক্ষা করো। মা সেখান থেকে বের হয়ে আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা আমি পড়ে নিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো রাসূলের দোয়া কি পরিমাণ গুরুত্বপূর্ণ যে রাসূল যার জন্যই দোয়া করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করে নিয়েছেন। আজকে তো রাসূলকে আমরা পাবো না, রাসূল চলে গেছেন। তাহলে কি এই দোয়া থেকে আজকের প্রজন্ম, আজকের পৃথিবীতে আমরা যারা বসবাস করছি, আমরা কি সেই দোয়া থেকে বঞ্চিত হব? না, রাসূল সেই ব্যবস্থা করে গেছেন, এমন কিছু আমলের কথা বলে গেছেন যেই আমলগুলো আপনি আমি যদি আজকের জমানায়, আজকের যুগেও বাস্তবায়ন করি, আমল করি, তাহলে সেই 1500 বছর আগে যেই রাসূল বিদায় হয়ে গেছেন
তার দোয়াটা আজকেও আমরা পেতে পারি। অবশ্যই এটি এই উম্মতের জন্য রহমত, এটি এই উম্মতের জন্য দয়া, এটি এই উম্মতের জন্য অনুকম্পা। আসুন আমরা সেই আমলগুলোর কথা শুনি, যে আমলগুলো করলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে সেরকম আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, প্রথম নম্বর হাদিস সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান সামহান ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা ইকতাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রহম করুন যে ব্যক্তি বিক্রি করার সময়, ক্রয় করার সময় এবং মানুষের কাছ থেকে পাওনা আদায় করার সময় নম্রতা, ভদ্রতা অবলম্বন করে, হে আল্লাহ সেই ব্যক্তির উপরে আপনি রহম করুন। তাহলে আপনার কি মনে হয়, এই আমলটা যদি কোনো ব্যক্তি করে তাহলে সেই ব্যক্তির উপরে আল্লাহ রহম করবে কি করবে না? সেই যুগে যদি রাসূলের দোয়া কবুল হয়, আজকের এই যুগে কি রাসূলের দোয়া কবুল হবে না? অবশ্যই হবে। প্রিয় উপস্থিতি, বিক্রির সময় নম্রতা অবলম্বন করা, ক্রয় করার সময় নম্রতা অবলম্বন করা, মানুষের কাছ থেকে আপনি যখন কোনো কিছু পাবেন সেটিকে আদায় করার সময় নম্রতা অবলম্বন করা, এটি আল্লাহ রাসূলের দোয়া পাওয়ার অন্যতম একটি মাধ্যম। দেখুন আজকের সমাজের বাস্তবতা, ব্যবসায়ীরা ক্রেতাকে ঠকাতে চায়, ক্রেতারা ব্যবসায়ীকে ঠকাতে চায়। যারা যেই জায়গায় আছে প্রত্যেকেই চায় যে আমি অপর পক্ষকে ঠকাবো। এজন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই যে আপনার বিক্রির সময় এবং ক্রয়ের সময় আপনাকে নম্রতা অবলম্বন করতে হবে। ব্যবসা এবং বাণিজ্য, ক্রয় এবং বিক্রয় শুধুমাত্র এই পৃথিবীতে জীবন পরিচালনার জন্যই নয়, বরং আপনাকে আদর্শ শেখাতে চায়। আপনাকে শেখাতে চায় একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের আচরণ কিরকম হবে, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে ক্রয় বিক্রয়ের সময় কিরকম নম্রতা এবং ভদ্রতা অবলম্বন করবে, এটি ইসলাম আপনাকে বোঝাতে চায়। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্বপূর্ণ জায়গায় তিনি এই দোয়া করেছেন, হে আল্লাহ আপনি এই তিন সম্প্রদায়ের উপরে আপনি রহম করুন, আপনি রহম করুন। আমি বিশ্বাস করি, আমরা সকলেই বিশ্বাস করি, আজকের যুগেও কোনো ব্যক্তি যদি এই নীতি, এই পদ্ধতি অবলম্বন করে তাহলে সেই ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন সেই দোয়ার অংশীদার এবং ভাগীদার সেই ব্যক্তি হতে পারে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কারণ এই তিন জায়গায় মানুষ শক্ত হয়ে যায়, এই তিন জায়গায় মানুষ শক্ত হয়ে যায়। বিক্রয় করার সময় চায় যে ভোলা ভালা মানুষ দেখে একটু টাকা পয়সা বেশি নেওয়া যায় কিনা, বা তাকে নকল পণ্য দেওয়া যায় কিনা। আবার ক্রেতা সেও চায় যে কোনোভাবে বিক্রেতাকে অল্প টাকা পয়সা দিয়ে তার কাছ থেকে কম দামে কোনোভাবে নেওয়া যায় কিনা সেই চেষ্টা করে। এরপরে মানুষ যদি মানুষের কাছে, দুনিয়ার রীতি হচ্ছে যে মানুষ যদি মানুষের কাছ থেকে টাকা পয়সা পায় তাহলে সেটি যত দ্রুত সম্ভব সেটি যাতে আমার কাছে আসে, এটার জন্য যাবতীয় কঠোরতা অবলম্বন তারা করে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে এই তিন জায়গায় দোয়া রাসূলের পেতে পারে যদি এই তিন নীতি তারা অবলম্বন করে। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআ ফাশাক্কা আলাইহিম ফাশকুক আলাইহি ওয়া মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফারাফাকা বিহিম ফারফুক বিহি। রাসূল বলেছেন, হে আল্লাহ আমার উম্মতের মধ্য থেকে কোন উম্মতকে, কোন জাতিকে যদি কোনো কিছুর দায়িত্ব দেওয়া হয়,
দায়িত্ব দেওয়ার পরে সে যদি তার অধীনস্থদের উপরে কঠোরতা অবলম্বন করে, তাহলে আপনিও তার উপরে কঠোরতা অবলম্বন করবেন। আর যদি তার অধীনস্থদের উপরে সে যদি নম্রতা, নরম স্বভাব, নরম আখলাক পোষণ করে, হে আল্লাহ আপনিও তাদের উপরে নম্র ভদ্র আচরণ আপনি তাদের উপরে করুন। তাহলে রাসূলের দোয়া, এখানে দোয়া এবং বদদোয়া দুটি আছে। এই স্বভাব যারা অবলম্বন করতে পারবে, যেরকম ভাবে রাসূল বলেছেন, তারা রাসূলের দোয়া পাবে। আর রাসূলের এই স্বভাব যেটিকে তিনি নিষেধ করেছেন, সেরকম স্বভাব যদি কোনো ব্যক্তি লালন করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই ব্যক্তি কঠোরতা পাবে। আপনার আমার অধীনে অনেকেই চাকরি করে, আপনার দোকানে চাকরি করে, আপনি তাকে সালাতের সময় দেন না, আপনি তাকে সালাতের সময় দেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যাপারে কঠোর হবে। আপনি তাকে পারিবারিক সুযোগ সুবিধা প্রদান করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যাপারে কঠোর হবে। আপনি তার সুখে দুঃখে পাশে থাকেন না, আপনাও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যাপারে কঠোর হবে। আর আপনার অধীনস্থ যারা আছে তাদের উপরে যদি আপনি দয়াবান হন, তাদের সুখে দুঃখে আপনি পাশে থাকেন, নম্র আচরণ করেন, তাকে ধমক দিয়ে কথা আপনি না বলেন, তার সুখসাতার বিষয়গুলোকে আপনি দেখেন, তার পরিবারের বিষয়গুলোর ব্যাপারে আপনি খোঁজ খবর রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যাপারে রহমওয়ালা হবেন, আপনার ব্যাপারে দয়াদ্রের আচরণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যাপারে যাবতীয় সুযোগ সুবিধার রাস্তাগুলোকে তিনি তৈরি করে দেবেন, কারণ রাসূল দোয়া করেছেন। তাহলে রাসূলের দোয়া পেতে হলে আমরা যারা দায়িত্বশীল, আমাদের অধীনস্থ যারা আছে, এই অধীনস্থ ব্যক্তিদের উপরে রহমওয়ালা হতে হবে, ভদ্র আচরণ করবেন, নম্র আচরণ করবেন। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে রাসূলের দোয়ার পাওয়ার দ্বিতীয় উপায় হচ্ছে অধীনস্থদের উপরে ভদ্র আচরণ করা। তৃতীয় নম্বর, রাসূল দোয়া করেছেন ওই ব্যক্তির জন্য, রাহিমাল্লাহু ইমরাআন সাল্লা ক্বাবলাল আসরি আরবাআন। হে আল্লাহ, আপনি ওই ব্যক্তির উপরে রহম করুন, ওই ব্যক্তির উপরে দয়া করুন যে ব্যক্তি আসরের সালাতের পূর্বে 4 রাকাত সুন্নত সালাত পড়ে। আসরের সালাতের পূর্বে 4 রাকাত অতিরিক্ত সুন্নত সালাত আদায় করে, হে আল্লাহ আপনি তাদের উপরে রহম করুন। আসরের সালাত ফরজ 4 রাকাত, আসরের সালাতের পরে সাধারণত আমরা নফল কোনো সালাত নেই, তবে আসরের সালাতের পূর্বে আপনি চাইলে 4 রাকাত করে সালাত আদায় করতে পারেন, 2 করে আদায় করতে পারেন, অথবা এক সালামেও আপনি 4 রাকাত সালাত আদায় করতে পারেন। এই সালাত যদি আপনি আদায় করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল রহমতের ভাগীদার আপনি আমি হতে পারবো। সুতরাং এই 4 রাকাত সালাতের গুরুত্ব বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আসরের সালাতের পূর্বে আমাদেরকে এই 4 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই 3টি আমল বলা হলো, যে এই 3টি আমলের মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পেতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নম্বর যে বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চেয়েছি, সেটি হচ্ছে মুহররম তথা আশুরা। আমরা সকলেই জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস হচ্ছে 4টি। গণনায় মোট মাস হচ্ছে 12টি, আরবি মাস হচ্ছে 12টি, তবে সম্মানিত মাস ইসলাম পূর্ব যুগেও মানুষেরা 4টি মাসকে সম্মানিত হিসাবে ধরে নিত। 3টি হচ্ছে ধারাবাহিকভাবে জিলকাদ মাস, জিলহাজ মাস, মুহররম মাস। বর্তমানে আমরা মুহররম মাসে আমরা আছি। জিলহাজ মাসে নফল সিয়ামের ব্যবস্থা আছে। জিলহাজের 1 থেকে নিয়ে 9 পর্যন্ত আপনি সিয়াম পালন করতে পারেন। বিশেষ করে আরাফার দিনে আপনি সিয়াম পালন করবেন, যেটি আমরা অতীতে আলোচনা করেছি। জিলহাজ মাসে নফল সিয়াম আছে,
এরপরে মুহররম মাসেও নফল সিয়াম আছে। রজব মাসে নফল সিয়াম আলাদা করে নেই। এরপরে হচ্ছে জিলকাদ মাসেও আলাদা করে নফল কোন সিয়ামের ফজিলত নেই। এমনি অন্যান্য মাসে যেরকম ভাবে আপনি সিয়াম সাধনা করেন, এই দুইটি মাসেও যদি আপনি করেন তাতে কোনো সমস্যা নেই। কিন্তু রজব মাসে সিয়াম পালন করলে বেশি সওয়াব হবে, কিংবা জিলকাদ মাসে নফল সিয়াম পালন করলে বেশি সওয়াব হবে, এই মর্মে কোনো হাদিস বর্ণিত হয়নি। তবে জিলহজ মাস এবং মুহররম মাস, এই দুই মাসে আলাদা করে একটি বিধান আছে, যেই মাসে আপনি সিয়াম যদি পালন করেন স্পেশাল পুরস্কারের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। যেরকম আরাফাত দিনের সিয়াম, তার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক বছরের গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। as-sanatallaতি ক্বাবলাহা, পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, এবং সামনের এক বছরের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। প্রিয় উপস্থিতি, তাহলে জিলহজ মাসে ওই আরাফার সিয়াম এবং 1 তারিখ থেকে নিয়ে আপনি 9 তারিখ পর্যন্ত সিয়াম সাধনা করতে পারেন। এদিকে মুহররম মাস, এই মুহররম মাসেও আলাদা করে সিয়াম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন যে মদিনার মানুষেরা, মদিনার ইহুদিরা, তারা এই 10ই মুহররম সিয়াম পালন করতেছে। রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, এটা কোন দিন, কোন দিনে তোমরা সিয়াম পালন করো? বলে এটা হচ্ছে সেই দিন যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। এই শুকরানা বা এই জিনিসটাকে সম্মান জানিয়ে আমরা এই 10ই মুহররমকে সিয়াম পালন করি। 10ই মুহররমে আমরা সিয়াম পালন করি। রাসূল বললেন, নাহনু আহাক্কু বিমূসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের ব্যাপারে আমি বেশি হকদার। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন নবী, আমি হচ্ছি নবী। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়েছেন, এই মুক্তির শুকরানা স্বরূপ যেহেতু তোমরা সিয়াম পালন করতেছো, আমিও এই সিয়াম 10ই মুহররমকে পালন করব। তবে ব্যতিক্রম হলো, যেহেতু ইহুদিরা এই দিনে পালন করতেছে, মুসলিমরাও যদি পালন করে তাহলে দুই ইবাদতেই সেম সেম হয়ে গেল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি আগামী বছর থাকি তাহলে আমি এই আগামী বছরে 9 তারিখও সিয়াম পালন করব। কেন? ইহুদিদের বিরোধিতা করার জন্য। তাহলে 10ই মুহররম এবং 9ই মুহররম এই 2 তারিখে রাসূল সিয়াম রাখার তিনি নিয়াত করেছিলেন। কিন্তু পরবর্তী বছর রাসূল যখন এই ঘটনা রাসূলের সাথে হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরবর্তী বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। তার মানে 9 তারিখের সিয়াম তিনি রাখতে পারেন নাই, তবে রাখতে চেয়েছিলেন। সুতরাং আজকে যারা আমরা এই মুহররম মাসে অবস্থান করব, 9 তারিখ এবং 10 তারিখ আমরা সিয়াম পালন করব। অথবা কোন কোন ওলামায়ে কেরামগণ বলেছেন যে বিরোধিতাই যেহেতু উদ্দেশ্য, 10 তারিখ এবং 11 তারিখ এই দুই ভাবেই যদি সিয়াম পালন করা হয় তাহলে সেটি আদায় হয়ে যাবে। আগামীকাল শনিবার 9 মুহররম, রোববার 10ই মুহররম। তাহলে আজকে সাহরি খেয়ে আগামীকালকে সিয়াম এবং রবিবারের সিয়াম আমরা রাখতে পারি, অথবা শনিবার কালকে সাহরি খেয়ে রবিবার অথবা সোমবার আমরা দুই ভাবে এই সিয়াম পালন করতে পারি। এই সিয়ামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাসূল বলেছেন যে আফদালুস সিয়ামি বাদা রমাদান আশ-শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের সিয়ামের পরেই অধিক গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, এবং ফরজ সালাতের পরে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে রাতের সালাত, তাহাজ্জুদের সালাত। সুতরাং আমরা যারা এই রমজান এই মুহররম মাসকে আমরা পেয়েছি, আগামী কালকের দিবস এবং পরের দিনে আমরা সিয়াম রাখার চেষ্টা করব এবং পূর্বের এক বছরের গুনাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই আশায় আমরা সিয়াম রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মনোবাসনা এবং আমাদের এই আমলটাকে